আমার স্বামীর সামনে থাকা অবস্থায় এভাবে যে আমাকে নির্যাতন করছে, এই জন্য আমি সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই। আমার স্ত্রীকে ছেড়ে দিন, আপনাদের পায়ে ধরি ওর কোনো ক্ষতি করবেন না। নিজের স্ত্রীর সম্মান বাঁচাতে নীরব রাতের আর্তনাদ ছিল একজন মসজিদের ইমামের। ইমাম সাহেবের এমন অনুনয় বিনয়েও মন গলেনি পাষণ্ডদের। 4 ঘন্টা স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি রেখে স্ত্রীর উপর চালানো হয় অমানসিক নির্যাতন। আমাকে এবং আমার স্বামীকে পলাশ, জহিরুল ও রুবেল নির্যাতন শুরু করেছে রাত্র 2:30টা থেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকাল 6টা পর্যন্ত টানা সারা রাত্র এইভাবে আমাদেরকে নির্যাতন করেছে এবং হাতে একটা লম্বা কি নিয়ে আইছে, এটা সাদা জিগজিগ করতেছে, চুরির মতো মনে হয়। তখন আমার কাছে আসতে চাইতেছে পর্দার আড়ালে। তখন আমার স্বামী বলতেছে যে না, ওইদিকে যাওয়া যাবে না। তবু ওরা জোর করে আসতে চাইতেছে। তখন কি করছে, জহিরুল আর রুবেল ওরা আমার স্বামীকে ধরে রাখছে, আর পলাশ আমার কাছে পর্দার আড়ালে আসতেছে। তখন আমার স্বামীকে সে একটা চাকু দিয়ে ধরে রাখছে আর বলতেছে যে হ্যাঁ, যদি না দেখাও তাহলে যে কি অবস্থা করবো তা তো জানোই। তখন আমার স্বামী আমারা বলতেছে যে যাও। আমার স্বামীর সামনে থাকা অবস্থায় এভাবে যে আমাকে নির্যাতন করছে, এই জন্য আমি সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই। ঘটনাটি নেত্রকোনা দুর্গাপুর উপজেলার শান্ত জনপদ সুতিয়াপাড়ার। রোববার রাতে এই গ্রামেরই এক নুরানি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম এবং তার পরিবারের সাথে ঘটে এমন নৃশংস ঘটনা। 2টার সময় তারা ঢুকছে 3 জন লোক। একজনের নাম হয়েছে পলাশ, আরেকজনের নাম হয়েছে জহিরুল, আরেকজনের নাম হয়েছে রুবেল। এই 3 জন লোক ঢোকার পর সাথে সাথেই আমার রুমের সিটকারি লাগাছে। লাগানোর পর এই মোবাইলগুলো, আমার হাতে যে মোবাইল ছিল এই মোবাইলগুলো তারা আটকাইছে, যেভাবে আমি খাওয়ার সাথে যোগাযোগ না করতে পারি। এভাবে 2টা থেকে শুরু করতে করতে এবং আমাকে মারধর করছে, বিভিন্ন জায়গায় আমাকে আঘাত করছে এবং আমার স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন শুরু করলো। তখন অবশেষে তাকে আমি পাওয়া ধরে বলি, ভাই আপনি আমার এই ক্ষতিটা করেন না। এবং এইভাবেই 2টা থেকে শুরু করে এইভাবেই ফজর পর্যন্ত আমার উপর নির্যাতন শুরু করলো। তারপর তার হাতে একটা ছুরি ছিল। আমার বউরে বিভিন্ন হয়রানি, মুখোশে টানা এবং নির্যাতন শুরু করলো। অবশেষে আমার স্ত্রী আমাকে ফানজাতে ধরলো। ধরার পর তখন সে বললো যে আপনি তো আপনাকে মা বোন নাই গা। তখন সে আমাকে ধরলো। অবশ্যই তাকে আমি পাওয়া ধরলাম, ভাই আপনি এই ক্ষতিটা আমাকে করবেন না। আমি সরকারের কাছে বিনীত অনুনয় করছি যে আমি সুষ্ঠু বিচার চাই। যিনি প্রতিদিন শিশুদের কোরআন শিখান, মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখান, সেই মানুষকেই শিকার হতে হলো এক ভয়াবহ নির্যাতনের। তাই এলাকাবাসীর কণ্ঠে ক্ষোভ ও বিচারের দাবি। হুজুরের নির্যাতন শিকার হয়েছে, এটা তাই আমরা বিচার চাই। কথা তো সত্য, সকলেই এই কথা বলবে, বিচার চাই। ন্যাক্কারজনক ঘটনা আমি কোনো সময় দেখি নাই কোনো জায়গা হইতে। আমি চাই এটাই যেন এই বিষয়টা যেন সঠিক একটা বিচার হয়। ওনাকে আমরা স্ত্রীকে নিয়ে আসার জন্য অনুমতি দিয়েছিলাম, স্ত্রীকে নিয়ে মাদ্রাসার ভিতরে রয়েছে। এটা যেটা করছে এটা অবশ্যই একটা ন্যাক্কারজনক, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই, এটার সুষ্ঠু বিচার চাই। মাদ্রাসার একটি ছোট কক্ষে থাকতেন ওই শিক্ষক ও তার স্ত্রী, করতেন দিনের খেদমত। বিনা কারণে বখাটেদের উৎপাত ও তাণ্ডবের শিকার হওয়ায় খুব আলেম সমাজের মধ্যেও এই ঘটনার দ্রুত বিচার চাইলেন জনপ্রিয় ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী। একটি জঘন্য এবং খুবই মর্মান্তিক ঘটনা আমরা প্রত্যক্ষ করলাম। গভীর রাত্রে পলাশ, বিশেষ করে যার নাম না বললেই না, জহিরুল, রুবেল, 3 জন ব্যক্তি, আমরা পরবর্তীতে জানতে পারি এরা মাদকাসক্ত। এরা ঢুকে হুজুরের কাছে অকথ্য ভাষায় গালাগালি করে, হুজুরের কাছে চাঁদা দাবি করে। ওরা হুজুরকে আঘাত করে, হুজুরের স্ত্রীর গায়ে স্পর্শ করে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে স্পর্শ করে। তো আমার উদারত আহ্বান থাকবে প্রশাসনের প্রতি, আপনাদের প্রতি আমাদের আস্থা রাখতে চাই। আপনারা যেই ব্যবস্থা নিয়েছেন এই ব্যবস্থার উপর আমরা আস্থা রাখতে চাই, কিন্তু আমাদের ধৈর্যের বাদ বেশিক্ষণ থাকবে না। এই বদমাইশ কুলাঙ্গার দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার না করা হয় আমরা আন্দোলন করতে বাধ্য হব। এদিকে মামলা রুজুর পর একজন আসামি পলাশ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এমনটাই জানিয়ে দুর্গাপুর থানার কর্মকর্তা বললেন, বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। ঘটনাস্থলে আমার পুলিশের ফোর্স পাঠাই, আমরা বিষয়টা বিস্তারিত তদন্ত করি। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায়, তখন আব্দুল্লাহ আল মামুন সাহেবকে থানায় এসে এই বিষয়ে
লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলি। গত 18 তারিখ তিনি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা নিয়মিত মামলা রুজু করি। মামলা রুজু করে যে অভিযুক্ত 1 নং আসামি মোহাম্মদ জহিরুল ইসলামকে আমরা গতকাল তাৎক্ষণিক গ্রেফতার করি, তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে। মাননীয় পুলিশ সুপার মহোদয় সার্বিক বিষয়ে মামলাটি অতি গুরুত্বের সাথে দেখার জন্য আমাদেরকে পরামর্শ এবং দিক নির্দেশনা দিয়েছেন। এজাহার নামে যে অন্যান্য আসামি আছে তাদেরকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। রাতের অন্ধকারে ঘটে যাওয়া বখাটেদের এমন তাণ্ডবে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী, আলেম সমাজ এবং এলাকাবাসীর দাবি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার।